একটা ফকির রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় একটা কুকুরের সাথে দেখা। ফকির কুকুরের সাথে দেখা হওয়ার পরে কুকুরকে ডাক দে, কয় কুকুর রে, তোমার কিছু কিছু অভ্যাস খুব খারাপ আছে। কয় কি খারাপ? কয় তুমি পা একটা আলোক করে সেট করে তুমি উঁচু জায়গা প্রসাব করো। তুমি উঁচু জায়গা দেখলেই পা একটা জায়গা দিয়ে কি করে? কুকুর বলছে আর কি আছে? দুই নম্বর হলো মানুষ ঘুম পাড়তেছে রাতের বেলা, 12টা বাজলেই মানুষ একটু সুন্দর করে না ঘুম আসবি, আর তুমি ওই মুড়ো কোনার থেকে কথা কান্না খাবারে। এই যে মানুষ ঘুম পাড়তেছে, কি সুন্দর একটা ঘুম আসলো, আর তুমি খালি বক 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 করে লাগিয়ে দিছো। ফকির করছে, কুকুর আর ফকির বলতেছে আচ্ছা আর কি খারাপ আছে কও। 3 নম্বর খারাপ হচ্ছে আমরা যদি ভিক্ষা করবে যাই, আরো অন্য মানুষ যাচ্ছে তাকে দেখে তুমি ভোগো না, আর ফকির যদি যায় হাতের মধ্যে যদি মালই থাকে আর গলার মধ্যে যদি ব্যাগ থাকে, সায়েল করার জন্য যায়, ওই আগন্তুক মানুষক না ধরে তুমি ফকির দেখলেই আসে কথা কান্না খায়। ফকির তো কুকুর এখন করছে তোমার তো সবটাই ভালো, যেগুলো প্রশ্ন করেছো প্রশ্ন তো সবগুলোই ভালো, তবে শোনো এই 3 জায়গা তুমি বললে, এই 3টা জায়গায় কেন আমি ভুক ভুক করি, কেন আমি জবানটা খুলে ভুক ভুক করি এবং পা জায়গা দিয়ে পোশাক করি উঁচু জায়গা, তোমার কাছে কি বলবো? ফকির বলতে তোমার কাছে শোনার জন্যই তো কছি, তা আপনারা কি শুনবেন? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 2 হাত তুলেন, টান টান করে ধরেন, টান টান করে ধরেন, একবার টান টান করে ধরেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। কুকুর বলতেছে শোনো, এই যে পা জাগায়া দিয়ে আমি প্রসাব করি কেন তুমি জানো? কি জন্য? কয় আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য নবীদেরকে এটা দেয় নাই, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এই দুনিয়ার বুকে যারা মসজিদ নির্মাণ করবে তাদের মধ্যে 5টা গুণগুণ থাকবে। তারা 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। শুধু মসজিদ নির্মাণ করবে না, ওয়া আকামাস সালাহ, নামাজ নির্মাণ, মসজিদ নির্মাণ করবে এবং সেখানে নামাজ আদায় করবে, ওয়া আতাজ যাকাতা, এবং সে মানুষটা যাকাত দান করবে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, আল্লাহকে সে ভয় করবে। কয়টা হলো? 5টা। জোরে কোন কয়টা হলো? 5টা। ও আল্লাহর বান্দা ফকির রে, আমরা পাটা জায়গা দিয়া উঁচু জায়গায় প্রসাব করি, তার পিছনে কারণ হলো
অন্য অন্য নবীদেরকে আমার আল্লাহ পাক তা দেয় নাই, যা আমার উম্মতে মুহাম্মাদীদেরকে আমার আল্লাহ পাক দিয়েছে। দুনিয়ার যে জায়গায় তারা যাক না কেন, যেখানে নামাজের জায়গা হবে, নামাজের ওয়াক্ত হবে, ওই ওয়াক্ত অবস্থায় মসজিদের মধ্যে যাওয়ার প্রয়োজন হবে না, খানকার মধ্যে যাওয়ার প্রয়োজন হবে না। নামাজের ওয়াক্ত যেখানে হবে দুনিয়ার সেই জায়গার মধ্যে তারা নামাজ পড়বে। আল্লাহর বান্দারা নামাজ আদায় করবে মসজিদের মধ্যে, আল্লাহর বান্দারা নামাজ পড়বে, আল্লাহর বান্দিরা নামাজ পড়বে এই নিচু জায়গার মধ্যে। আমি যদি প্রস্রাব করি এগুলো অপবিত্র হয়ে যাবে, এই জন্য আমি পাটা জাগায়া দিয়ে উঁচু জায়গাত প্রস্রাব করি। আস্তে কান বারে, আর একটু জোরে কন। আরে ভাই জীবনই তো শোনেন না, জোরে কন আল্লাহু আকবার। ফকির করছে হাই রে, কুকুর কয় কি রে? আল্লাহর বান্দাকে ডাক দেখো, আল্লাহর বান্দা 2 নম্বর শোনো। কি তুমি যা বললে ফকির দেখলেই খালি ঘেউ ঘেউ করি, তুমি যা নামাজের মধ্যে বললে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তুমি যে নামাজের মধ্যে বললে ইয়্যাকা না'বুদু, নিশ্চয় আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। কিন্তু তোমার তো অভ্যাস খারাপ। কি খারাপ? তুমি মানে মারই লিছো, আর ডাকি নিছে, ঝোলা লিছো, সিয়ামিনের কাছে দেখো 3 দিন ধরে না খাই আছি। তুমি আল্লাহর কাছে না চায়া তুমি মানুষের কাছে হাত পাতাও, এই জন্য তোমার দেখে বড় হিংসা লাগে। আর একটা জোরে ফকির, ফকির তখন চিন্তা করে ঠিকই তো আছে রে, এক তো সবগুলো দলিল ভিত্তিক কয়। আল্লাহর বান্দাকে এবার শোনায়া দিল। আল্লাহর বান্দা এই যে রাতের বেলা আমি ভুক ভুক করি, রাতের বেলা কেন আমি ভুক ভুক করে, কেন আমি রাতের বেলা মানুষের ঘুমটাকে জাগ্রত করি, তুমি কি জানো? তুমি কি জানো? কয় কি হয়েছে আমার কাছে বলো। কয় আল্লাহ পাক বলেছেন কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের যখন অর্ধেকটা যখন শেষ হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ যখন শুরু হয়ে যায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে, সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে এসে ডাক দেয়, কয় আল্লাহর বান্দারা ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো, তোমাদের গুনার কথাগুলো স্মরণ করো, তোমাদের গুনার কথাগুলো স্মরণ করো, তোমাদের জীবনের গুনার কথাগুলো স্মরণ করে আমি মাওলার কাছে তোমরা প্রার্থনা করো। তোমাদের মধ্যে কে আছে বিপদের মধ্যে আছে, বিপদ থেকে রক্ষা করে দেব। তোমাদের মধ্যে কে আছো কন্যা সন্তানের বিবাহ হচ্ছে না, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমার তার বিবাহের ব্যবস্থা করে দেব। তোমাদের মধ্যে কে আছো না খায় আছো, আমি মাওলার কাছে চাও, আমি মাওলা তোমার চাওয়াটা পূর্ণ করে দেব। এই বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে বলতে 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 হাত্তা ইয়াতলিউল ফজর, ফজরের নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় তখন পর্যন্ত আল্লাহ পাক এরকম করে বলতে থাকে। কিন্তু তোমরা তো রাতের বেলা নামাজ না পড়ে তোমাদের ঘুমগুলো জাগে দেওয়ার জন্য, তোমাদের ঘুম থেকে জাগ্রত হওয়ার কারণে আমার মুখ দিয়ে আমি তোমাদেরকে জাগানোর জন্য বলি। আল্লাহর বান্দা ফকির যখন ডাক দেয়, তো ঠিকই করেছ, মারহাবা কোন। আমার বন্ধুগণ, ফকিরকে যখন শিক্ষণীয় দিক যখন ঘটনা শুনে দিলেন, ফকির তখন ডাক দেখায়, ও আল্লাহর মাখলুক কুকুর রে, আর কান ধরলাম, আর জীবনে কিন্তু কোনদিন তোমাকে আমি আর প্রশ্ন করব না। আল্লাহ হুম্মা وعلى آل سيد আম্মা জানেন আপনাদের আলোচনা সামনে আসতেছে,
আজকে কুকুরের ওয়াজ যখন শুরু হয়েছে, কুকুরের ওয়াজ দিয়ে আমি আরো সামনে আপনাদেরকে আরো সুন্দর করে বুঝায় দিব। কারণ বক্তারা তো আলোচনা করে, যে আলোচনা আগে হয়তো ওটাই নিয়ে এসে আবার কয়, কিন্তু আজকে আপনাদের নতুন আলোচনা শুনে আপনাদের মুগ্ধ করতে চাই। আল্লাহ চাহে তো যেন আগামী দিন যেন আপনাদের জন্য শিক্ষণীয় হয়ে যায়। ইমাম গাজ্জালী বলেন 4টা বদ অভ্যাস কুকুরের মধ্যে আছে। এবার হাত করে দেখান কয়টা? একসাথে কয়টা? আরো জোরে, জোর হলো না? একসাথে। 1 নম্বর কুকুরের খারাপ দিক যেটা, আদওয়াতুন বাইনাহুম, একটা কুকুর আরেকটা কুকুরের দেখতে পারে না, শত্রু মনে করে। কথা কয় না? আপনাদের এখানে কৃষ্ণপুর এলাকা না? এই পাড়ার নাম কি? মধ্যপাড়া। দক্ষিণ কৃষ্ণপুর মধ্যপাড়া। এই মধ্যপাড়ার একটা কুকুর, ওই পাড়া পশ্চিম পাড়ার আর একটা কুকুর এই এলাকা যাচ্ছে। উনি এখন লেজ এখন নিচে দিয়ে আগে থেকে সিগনাল, এই তুই এই, আমি নেতা এই এলাকার, তুই এই নেতা, এই এলাকা যাচ্ছু কে? কথা কয় না পারে, কথা কয় না পারে, শেষ করে দেবো একবারে। তাহলে ওই সিগনাল দিয়ে কয় এই এলাকার ঢেক, আমি এই এলাকার ঢেক, তুমি জামাতের নেতা, এই আওয়ামী লীগের এলাকা যাচ্ছ। কথা কয় না পারে। জানো আমরা আওয়ামী লীগের নেতা, তোমাকে আলিম ওলামা কয় একবারে, ওই যে কোন ঘরের থম আয়না ঘরত। কথা কয় না? আগে থেকেই আয়না ঘরত তুলবি, কয় কথা কয় না পারে, কথা কয় না পারে। কুকুর ডাক দে কয়, ইমাম গাজ্জালী ডাক দেখায় আদওয়াতুল বাইনাহুম, একটা কুকুর আরেকটা কুকুরকে দেখতে পারে না, ক্ষমতার বড়াই চলে। কয় আমি এই এলাকার ঢেক, এই এলাকা তাচ্চুকা। তাহলে একবার চিন্তা করে দেখেন আপনাদের মধ্যে এরকম অভ্যাস আছে না? না, বিএমপি জামাতকে দেখতে পারে না, জামাত বিএমপিকে দেখতে পারে না, আওয়ামী লীগ অন্য পার্টিকে দেখতে পারে না, অন্য মানুষ অন্য মানুষকে দেখতে পারে না। আওয়ামী লীগ, বিএমপি, জাতীয় পার্টি, তারা সবাই মিলে জামাতের বিরুদ্ধে করেন। জামাত যেভাবে শুরু করেছে, আজকে পত্রিকায় দেখলাম, আজকে স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে এই প্রথম বন্ধুগণ স্বাধীনতার পরে সেনাবাহিনী এবার বন্ধুগণ পাকিস্তানে যাওয়ার অর্ডার পেয়েছে। খেলা একবার হবে, এবার আগামী দিনে টুপুয়েলাদের দেশ হবে ইনশাআল্লাহ। চিৎকার দেখুন ঠিক কিনা? 2 হাত তুলে দেখেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, জিহাদ 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 চাই। লিল্লাহে তাকবীর। ওয়াজ কি চলবে? ওয়াজ কি চলবে? কেবল 4 মনে ধার দিয়ে আল কাটিচ্ছি। হ্যাঁ, এখন আসল জায়গা যাইনি। মারহাবা কন, আর একটু জোরে কন। কুকুর এবার চিন্তা করলেন, আর বলা লাগবে, দাও, ডিস্টার্ব করো না, আল কাটতে দাও। মারহাবা বলেন। এবার কুকুর ডাক দেয়, বলে ইমাম গাজ্জালী বলে একটা কুকুর আর একটা কুকুরকে দেখতে পায় না। এখন পারমাণবিক গোষ্ঠী মন্ডল দেখতে পারে না, মন্ডল গোষ্ঠী সরকারও দেখতে পারে না। সব কিছু এলাকার মুসলমান একই মানুষ। সমাজের মধ্যে এলাকার মাতব্বর হলো সরকার পট্টি, মাতব্বর হলো মণ্ডল পট্টি। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন করতে করতে হঠাৎ করে মসজিদের মধ্যে গণ্ডগোল হয়। মণ্ডল পট্টি ডাক দেখায়, ও পারমাণবিক গোষ্ঠীরে তুমি এখানে থাকো, আমারও জমা জমি কম নাই, আমি পাশে একটা মসজিদ কর্ম, তোমাকে মসজিদত নামাজ না পড়লে হবি। কথা কয় না পারে, কথা কয় না পারে। এত মসজিদ, খালি সমাজে সমাজে মসজিদ। এবার বলি কি, এরকম হিংসা করে যায়, মসজিদ যদি নির্মাণ করা হয়, অন্য মসজিদের মধ্যে নামাজ হবে। আরো জোরে এখন নামাজ হবে। আল্লাহ কয়, ওই মসজিদত নামাজ পড়বি, নামাজ পড়বি, তোরা তো পড়বি, আমার কাছে দোয়া করবি না? কাহা করবো, কি করবি জানিস? রব্বানা জালামনা
আল্লাহ কয় তোর দরখাস্ত আমি শুনতে পারলাম না, তোর দরখাস্ত, তোদের দরখাস্ত আমি মঞ্জুর করতে পারলাম না। কারণ হলো তোরা আসলে যেখানে ইবাদত বন্দেগি করিস ওখানে আসলে জায়গা পরিষ্কার হয় নাই। নামাজের মধ্যে 13টা ফরজ আছে, এই 13টা ফরজের মধ্যে আমার বন্ধুগণ শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক হওয়া লাগবে। জায়গা যদি ভালো না হয় ওই জায়গায় নামাজ হবে না। চিৎকার দেখুন আল্লাহু আকবার। বন্ধুগণ, তাহলে বোঝা যাবে যে সমাজের মধ্যে যে মানুষই হোক না কেন সে যদি দেখতে যদি কালো হয়, সরকার পট্টি যদি হয় আর মন্ডল পট্টি যে হোক না কেন, দেখবেন এক জায়গায় যদি ছোট ছোট বাচ্চারা যদি মাহফিল করে, যুবকদেরকে যদি দাওয়াত না দেওয়া হয়, মন্ডল পট্টিদেরকে যদি দাওয়াত দেওয়া না হয়, ওরা খালি বাইরে থেকে খালি উঁকি মেরে দেখবি, এই তুই গেছুকা, তুই গেছুকা, কয় তোরা ওখানে অতিথি হচ্ছি, কয় আমরা মাহফিল বন্ধ করব। এরকম সমাজের মধ্যে এখনো শুরু হয় নাই। এরকম ফিতনাবাজ কিন্তু রাসূলের যুগেও কিন্তু ছিল। আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দরদি নবীর কাছে আয়াতে কারীম নাজিল করে আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলেন লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এই জায়গায় তোমরা যাবে না। ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যদি এখানে না যাও, বিশৃঙ্খলা যদি করো, তাহলে যারা শুনতে যাবে তাদের চাইতে যারা শুনতে যাবে না তারাই গালিব হয়ে যাবে, তারা উপকৃত হয়ে যাবে, তারাই প্রাধান্য পাবে। আল্লাহ ডাক দেখায় না না না, ও মুসলমান তোমরা জেনে রাখো, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার বন্ধুগণ, আলোচনার প্রেক্ষাপট তুললে বহুতক্ষণ সময় লাগবে, কারণ আমার পরে আর একজন আলোচক আছে, আপনাদের প্রাণ ভরেও আলোচনা শোনায়া দেবে। 11টা পর্যন্ত হুজুর ইনশাআল্লাহ সময় দিয়ে দিয়েছে। এবার বন্ধুগণ, 1 নম্বর যে কুকুরের মধ্যে বদ অভ্যাস আছে, এর নাম কি? একজন আর একজনের দেখবেন শত্রুতা মনে করে। তাহলে এই অভ্যাস যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে, এই অভ্যাসটা কুকুরের অভ্যাস না মানুষের অভ্যাস? কথা কয় না বারে? হুজুর আসল জায়গা হাত দিছেন বারে, আসল জায়গা হাত দিছেন বারে। একবার না চিন্তা করেন ওই কুকুরের বদ অভ্যাস আপনার মধ্যে আছে না না? ইমাম গাজ্জালি কয় এই বদ অভ্যাস থাকলে ওলি হতে পারবে? আরো জোরে কান, ওলি হতে পারবে? লোকেরা তোমাকে হাজি বলে ডাকবে, মাওলানা বলে ডাকবে, মুন্সি বলে ডাকবে, গাজী বলে ডাকবে, কিন্তু তোমার ইবাদতগুলো ডু নট অ্যালাউ। এই প্রাধান্য পাওয়ার কারণে, একজন আর একজনের মধ্যে শত্রুতা হওয়ার কারণে আজকে সমাজের মধ্যে এত ফিতনা ফাসাদ চলতেছে, একজন আরেকজনকে দেখতে পায় না, রাস্তা দিয়ে যায়, ওই পরামানিক গোষ্ঠী, ওই মণ্ডল গোষ্ঠী, ওই দিক দিয়ে যায়, সমাজের মধ্যে নেতা ওই মুখ বন্ধ করে যায়, ওই হুজুর মানুষ, হাজি মানুষ, ওই কয় আমাকে সালাম আলাইকুম ওই দিবি, ওই কয় আমাকে সালাম আলাইকুম ওই দিবি, এই মনে করে মুখ বন্ধ করে একবারে কাটতে লেগে ওই দিক দিয়ে পার হয়ে যায়, এই দিক দিয়ে পার হয়ে যায়, মাঝখান থেকে সালাম যায়, কয় যে কেরে তুই দিলু না, তুই দিলু না, তুই নিলু না। আল্লাহ ডাক দেখায় তারা দুইজনে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন মুসলমানের মধ্যে যখন দেখা হয়ে যাবে, নবীজি বলেছেন দেখা হওয়ার পরে তারা সালাম দেবে। কথা বলার আগে তুমি কেমন আছো এটা বলা না, আগে বলবে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে বলবে আসসালামু আলাইকুম। আল্লাহর বান্দারা তখন বলবে ওয়া আলাইকুমুস সালাম। এখন সালাম তো সমাজের মধ্যে বহু আছে, কিন্তু সালামের মধ্যে এখন মেডিকেল হয়ে গেছে, নামাজের মধ্যে এখন ডিজিটাল হয়ে গেছে, সমাজের সালামের মধ্যে এরকম ডিজিটাল হয়ে গেছে। আগে হাত তুলে কয় ও জবাব দিচ্ছে আপনাদের এলাকায় মনে হয় এরকম হয় না? সালাম মুখে নাই, আরেকজন করছে সাইকেলের কাছে, হুজুর সালাম আলাইকুম, কি সালাম আলাইকুম,
হুজুরে করছে যে খাই রে ওই তার মৃত্যুর কথা কইলো রে, মানে সালাম আলাইকুম মানে কি তুমি মরো। হুজুরও তো সে মার্কা, হুজুর তো বুঝে, হুজুরও জবাব দিল ওয়ালাইকুম, তুই মর। তা আল্লাহর বান্দা যখন দোয়া করছে, হুজুরও গেছে, ও গেছে, মাঝখানে ওই রায়নগরের রাস্তার মধ্যে উঠতেই হুন্ডলে যাতে ওই দিক থেকে গাড়ি আসছে, আসতেই অ্যাক্সিডেন্ট। কেন হুজুর দেখলো যে ওয়ালাইকুম ওয়ালাইকুম, তুই মর, ওই অ্যাক্সিডেন্ট তো হবেই। তাহলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমাদের সালাম ঠিক করা দরকার আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? নবীজি বলেছেন সালাম হলো দোয়া। এই দোয়া যদি পবিত্র, যদি একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের মধ্যে দোয়া যদি কমপ্লিট করতে পারে, তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে। নবীজি বলেছেন আমার আল্লাহ আমারে জানায়া দিয়েছে সাকিনাত আলাইহিম, আসমান থেকে বরকত নাজিল হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ও মুসলমান জাতিরা আমার, ও আমার বান্দারা, তোমরা যে সালাম দাও, এই সালামটা তোমাদের পক্ষ থেকে না, এটা আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হয়। যখন কোনো মুসলমানকে দেখা হওয়ার পরে, সাক্ষাৎ হওয়ার পরে সালাম দেবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি রহমত নাজিল করব। জোরে বলা যাবে কে মারহাবা। তাহলে বোঝা গেল একটা কুকুরের মধ্যে আমার বন্ধুগণ খারাপ চারটা দিক আছে। তার এক নম্বর হলো উদওয়াতুন বাইনাহুম, এক নম্বর হলো একটা কুকুর আর একটা কুকুরকে শত্রু মনে করবে। দুই নম্বর লাইসা হুয়া হায়াউন, কুকুরের দুই নম্বর অভ্যাস হলো লজ্জা নাই। কথা কয় না বারে, বাড়ি মারছেন, একবার আসে ভাত খায়া গেছে, গরুর গোস্ত খাওয়ার উদ্দেশ্য আমি আসছে, আমাদের সাহেব দেখেন হাসিচ্ছে। দেখেন কি বাস্তবতা, হাদিস শরীফ থেকে আপনাদের কাছে শোনা দিচ্ছি, যাতে করে আপনাদের জীবনের মধ্যে এগুলো বাস্তবতা হয়ে গেল। ভাই দেখেন, কুকুর একবার ভাত খাইয়া গেছে, গোস্ত খাবার পারেনি, বাড়ি মারছেন বটে, ওইখানে অনেক ফাঁস থেকে খালি উকি মেরে দেখে মালিক কখন যাবি, মালিক কখন যাবি। আবার আসছে লাঠি নিয়ে ওইখানে হাত মারে, হাত দাঁত করে বাড়ি করে দিচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা কয় কুকুরের মধ্যে দুই নম্বর বদব্য ছিল লাইসা হুয়া হায়াউন, এই কুকুরের কোনো লজ্জা বলতে কোনো জিনিস নাই, এরকম লজ্জা নাই। আল্লাহর হাবিব বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। মুসলমানদের লজ্জা না থাকলে ওই ঈমানই নাই। কুকুরের দোষ এবার মুসলমানের মধ্যে আছে নাই নাই আপনাদের কাছে জানতে চাই, চিৎকার দেখুন ঠিক কিনা। আপনারা কি মন খারাপ করেছেন কাবারে? এবার আসেন তিন নম্বর, আসেন লাইসা হুয়া হাক্কুন, হক নষ্ট করে। হুব্বুন নাজাসা, একটা কুকুর তিন নম্বর বদ অভ্যাস হলো সে খুব নাপাকি অপবিত্র যে জিনিস, এটা সে খুব খাওয়া পছন্দ করে। মানুষ আজকে এখানে মাহফিল খায়া গরুর গোস্ত খাচ্ছে, মোষের গোস্ত খাচ্ছে। গরু খাবার পরে বন্ধুগণ দুধ খাওয়া যাবে না, মুখের কাছে দুধ আছে। আল্লাহর বান্দা চিন্তা করে যে দুধ আবার ছাড়ে দিয়ে কি হবি, দুধটাও খাই। গরুর গোস্ত বন্ধুগণ, গরুর গোস্ত খাওয়ার পরে আল্লাহর বান্দা গরুর গোস্ত খাওয়ার পরে দুধ খাচ্ছে। কিছুক্ষণ পরে পেটের মধ্যে বন্ধুগণ এই দিক থেকে এই দিক থেকে মারতেছে, ওই পায়খানার চলে গেছে। আল্লাহর বান্দা যা দেখে পায়খানার মধ্যে আর একজন বসে গেছে। আল্লাহর বান্দা আর একজন যা বসে গেছে, পাশে এসে আল্লাহর বান্দা ওখানে কাপড় তুলে ঠাস করে মারিয়ে দিচ্ছে। এখন দৌড়ে এসে ওগুলোকে পরিষ্কার করতেছে কে? কুকুর। কে খালো? কত কে খালো? কুকুর। হুব্বুন নাসাসা, অপবিত্র জিনিসকে খায়। এই যে কুকুর অপবিত্র পায়খানা খালো, এবার বলে তো এরকম সমাজে লোক আছে না নাই? এরকম সমাজে লোক আছে না নাই? ঘুষের টাকা, তারপরে হলো জমি পত্তনের এগ্রিমেন্টের টাকা, সুদের টাকা, হারাম টাকা, একজন আর একজনের মারে খাওয়া টাকা। জমি 1 বিঘে কিন্তু 40 শতক হয়ে আছে। কথা কয় না বলে, কথা কয় না বলে। এরকম সমাজে আছে না নাই? তাহলে কুকুরের এই বদভ্যাসের মধ্যে আছে না নাই? আপনারা কি মন খারাপ করছেন? বারে করলেও অসুবিধা নাই, কারণ এই এলাকার ওয়াজ না করলেও আমার চলবি।
মারহাবা কর, মারহাবা কর। আমার বন্ধুগণ, এবার আসেন 4 নম্বর, লাইসা হুয়াল হাক্কুন। একটা কুকুর আর একটা মানুষের হক নষ্ট করে। দেখেন, একবার ওই খাসে তারা পাউরুটি লিছে, একজন ওই খাবার 3 দিন ধরে না খায় আছে, ওই এখন খাবার দিছে ওইখানে, ওই এখন ওর জাতি ওই 500 থেকে আর একজন দৌড়ে আসে, ওই খায়নি, অক করে খিলেছে, ওই একই দেওয়া দেখে দৌড়ে ওই এসে খাওয়া শুরু করছে। ইমাম গাজ্জালি বলেন, এরকম বদ অভ্যাস সমাজের মধ্যে আছে। বড় ভাই ছোট ভাইকে ঠকায়া দিচ্ছে, ছোট ভাই বড় ভাইকে ঠকাচ্ছে, বাপের নামী সম্পত্তি বাপের নামে নিয়ে গেছে রেস্টি অফিসে, ভাই অন্য ভাইদেরকে মাহরুম করে। আল্লাহর বান্দা হুজুর মানুষ আর খেজুর মানুষ আর হাজি মানুষ আর পাজি মানুষ যাই হোক না কেন, বাপের কাছ থেকে মায়ের কাছ থেকে বুঝবে না পারে দলিলের মধ্যে যেগুলো সম্পদ ছিল সবগুলো এক ভাই নিয়েছে। এবার বলেন দেখি, ওই কুকুরের মধ্যে যেরকম হক নষ্ট করে একজন আর একজনের, এবার হাজি এবার হকটা নষ্ট করেছে না করে না? 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ ডাক দেখায়, মুসলমান জাতিরা, দুনিয়াবাসীরা, তোমরা জেনে রাখো, এই সকল ব্যক্তিদের যারা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্ণয় করেছে, তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মুসলমান আর একবার একটু হাত তুলে দেখান আল্লাহু আকবার। কোরআন শরীফ তেলাওয়াত করে একটু হাত তোলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখায়, জাহান্নামী দাঁড়াও, যাচ্ছে ওদিকে, এত মহা মুশকিল। আমি উঠে দেবো ভাই, উঠে দেবো, আটকাবে বাবা, আটকাবার বাবা, এত ডিস্টার্ব করা তো সম্ভব নয়। আমি তো যাবোই ওই দেখি, এত বলা লাগবে কে? আমাকে সেই মানুষকে আবারে এত ডিস্টার্বের মধ্যে কথা বলা যায়। অন্য বক্তারা হলে তো আগ করে চলে গেল, ওখানে লোক উঠে চলে গেল, ওখানে এই ওয়াজ না করলে এখানে লোক ধরে পারো। হ্যাঁ, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ও প্রিয় হাবিব, পাগলের রাগসো কেন দূরে বলেন? ও প্রিয় হাবিব, পাগলের রাগসো কেন দূরে? আপনার না বললে বলবো না, সগীরা কোনো আছে আল্লাহ মাফ করে দিবি। একটু প্রাণ ভরে বলেন, মাঝখানে যেন গ্যাপ যেন না হয়, একসাথে। ও প্রিয় হাবিব, পাগলের রাগসো কেন দূরে জোরে? ও প্রিয় পাগলের রাগসো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাগসো কেন? পাগল হইলাম অস্করণী জুব্বা দিলে তারে, আমি অধম কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলেরই রাগসো কেন দূরে জোরে? পাগলেরই রাগসো কেন দূরে জোরে? প্রিয়
পাগলেরই রাগস কেন পাগল হইয়া ও সালমান ফারসি খুঁজে পেল তোমারে সালমান আদম আহলিল বাইত বলে সিনতাহারে ও প্রিয় হাবিব পাগলের রাগস কেন দূরে